দূর থেকে যার নাম নিয়ে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তার মনের মধ্যে আপনার প্রতি মায়া মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে। সে আপনাকে ছেড়ে কখনো থাকতে পারবে না। আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে, যা বলবেন তাই সে শুনবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যার নাম নিয়ে এই দোয়াটি দূর থেকে পাঠ করবেন, আমলটি মাত্র একবার করবেন, তার মনের মধ্যে আপনার প্রতি মায়া মহাব্বত তৈরি হয়ে যাবে। এই আমলটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল। আপনারা যত ভালোবাসা আল্লাহ জায়েজ করে দিয়েছে পৃথিবীর মধ্যে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসা এবং বিবাহের জন্যে ভালোবাসা, যত ভালোবাসা আল্লাহ জায়েজ করে দিয়েছে ভালোর জন্যে আপনারা এই আমলটি করতে পারবেন, কাউকে ক্ষতি করার জন্যে না। অনেকের বিবাহ ঠিক হয়েছে কিন্তু বিবাহ ভেঙে যায়। তার ভালোবাসার মানুষকে বিবাহ করতে চায় কিন্তু সে রাজি না। যদি সে দূর থেকে এই আমলটি করে তাহলে বিবাহের মধ্যেও সে রাজি হয়ে যাবে। এবং যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য এই আমলটি করে, স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। তাই অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, যেই মহিলা মা বোনদের স্বামী ভালো আছে তারপরেও এই আমলটি করবেন। এবং যাদের স্বামী দুষ্ট, স্ত্রীকে সম্মান দেয় না, কথা শোনে না স্ত্রীর স্বামী, ওই মহিলা মা বোনেরা স্বামীর জন্য অবশ্যই এই আমলটি করবেন, তাহলে আল্লাহ আপনাদের স্বামীকে ভালো করে দিবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে। আপনি কোনো কবিরাজের কাছে যেতে হবে না। নিজে নিজে যদি আপনি কোরআনি আমল করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করবে। আপনার যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। তবে নিয়ম কানুনটা জেনে শুনে আমল করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, দূর থেকে যার নাম নিয়ে এই ছোট দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তার মনের মধ্যে বারবার আপনার কথা মনে পড়বে। সে আপনাকে ভুলে থাকতে পারবে না। তার মাথা এবং মনের মধ্যে সব সময় আপনার কথা ভাসতে থাকবে। আপনাকে সে অনেক মিস করবে এই আমলটি যদি আপনি করতে পারেন। তবে আবারও বলছি, কোনো গুনাহের ক্ষেত্রে এবং মন মানসিকতা খারাপ নিয়ে মানুষকে ক্ষতি করার জন্যে এই আমলটি কখনো করতে যাবেন না। পৃথিবীর মধ্যে যত ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে, এবং যে কোনো কাউকে আপনি বাধ্য করতে চান, কথা শোনাতে চান, আপনাকে ভালোবাসুক, আপনাকে ভালো মনে করুক, তার মনের মধ্যে আপনার কথা বারবার জাগ্রত হোক, চিন্তা ভাবনা আপনাকে নিয়ে করুক, এটা চান, তাহলে অবশ্যই সকলে এই আমলটি করতে পারেন, কাউকে ক্ষতি করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছে আল কুরআনুল কারীমের মধ্যে। আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন শুনুন। দিন এবং রাত যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। আপনি প্রথমে অজু করবেন ভালোভাবে, অজুটা আপনাকে করতে হবে। আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ।
যদি আপনার গোসল ফরজ হয় গোসল করবেন, যদি আপনার গোসল ফরজ না হয় কোনো সমস্যা নাই, অজু করলেই চলবে। তবে অজুটা নবীজির শিখানো সুন্নত তরিকা মতো করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন তোমরা অজু করবা, অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবা, কারণ অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে অজুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি অজু করবেন। অজু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন শাহাদাত পাঠ করলে। তাহলে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন 2 রাকাত নফল নামাজ পড়ার জন্যে। এটাকে সালাতুল হাজত নামাজ বলা হয়। আপনি 3টি সময় ছাড়া, টাইম ছাড়া যে কোনো সময় দিন এবং রাত এই নামাজ পড়তে পারেন, এই আমল করতে পারেন। রাতে মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারেন। ঘুমানোর আগে, ভোর রাতে, এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে যে কোনো সময়। আর দিনে সূর্য ওঠার, যখন সূর্য ওঠে মানে ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি পড়তে পারবেন, সমস্যা নেই। মানে 7টা, 8টা, 9টা, 10টা, 11টায় পড়তে পারবেন, সমস্যা নেই। আবার জোহরের নামাজের ওয়াক্ত যখন হয় তার আগের 10 মিনিট পড়তে পারবেন না, তারপর জোহরের নামাজের পরও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2টা, 3টা, 4টা। তারপর আসর নামাজ পড়ে মাগরিবের আগে পড়তে পারবেন না। এই 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। আপনি এই নামাজটা পড়ার পর শুধু একবার দোয়াটি পড়বেন, একেবারে সহজ নিয়মে। আমি বলবো নিয়ম কানুনটা জানুন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আপনার মনের মানুষকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, কথা শোনাতে চাচ্ছেন, আপনাকে সে ভালোবাসুক, আপনার কথা তার মনে পড়ুক আপনি চাচ্ছেন, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়বেন এই নিয়মে, তারপরে আমলটা করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজির যে কোনো প্রয়োজন হতো, নবীজি এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতেন, আর আল্লাহ সাথে সাথে তা কবুল করতেন। তাহলে আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। আর যদি আপনি জায়নামাজের মধ্যে দাঁড়াইছেন, দোয়াটা পারেন পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই। মনে করেন জায়নামাজের মধ্যে আপনি যখনই দাঁড়াইছেন তখন জায়নামাজের বা বিছানার একটা দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ নেই। যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নাই, পারলে এটা পড়বেন। জায়নামাজের দোয়াটা এভাবে পড়ুন আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি
ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আবারও বলছি কিভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কতবার? 3 বার পড়বেন কুল হুয়াল্লাহ সূরাটা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে আপনি একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবার আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আবার 3 বার পড়বেন প্রথমের মতো, মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন একবার,
আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন একবার, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথমের মতোই 3 বারই পড়বেন কুল হুয়াল্লাহ সূরাটা। প্রথম রাকাতে যেভাবে পড়েছেন দ্বিতীয় রাকাতে এইভাবেই পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন এবং সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে বসবেন, 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, তারপর আপনি আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখন বসে আপনি তাশাহুদ মানে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পাঠ করবেন। তারপর আপনি দোয়ায়ে সূরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন, যেভাবে নিয়মটা আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে আপনি বসে এখন দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনি 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা প্রথমে 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন 3 বার। 2 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে সেই ছোট দোয়াটি এখন পাঠ করবেন একবার। এই দোয়াটি পাঠ করার আগে আল্লাহকে বলবেন, আপনি যার জন্য দোয়াটি পড়ছেন, যাকে আপনি আকৃষ্ট করতে চাচ্ছেন, যদি বিবাহের জন্য আপনি আমলটি করেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন মেয়ের নাম বলবেন, মেয়ে হয়ে থাকলে ছেলের নাম বলবেন, যদি আপনি স্বামীর জন্য আমলটি করেন স্ত্রী, তাহলে স্বামীর নাম বলবেন, এবং ছেলে মেয়ের জন্য যদি বাপ মা করেন অথবা কোনো শত্রুকে বসে আনার জন্য করেন, অফিসের বসকে বসে আনার জন্য করেন, তার নামটা নেবেন যে আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করতেছি, সে যাতে আমাকে ভালোবাসে, ভালো মনে করে। এবং যদি আপনি বিবাহের জন্য আমলটি করেন, আপনি তার নাম নিয়ে বলবেন যে আল্লাহ আমি তাকে বিবাহের জন্য আমলটি করতেছি, সে যাতে আমাকে পছন্দ করে, আমাকে আমার প্রতি আকৃষ্ট থাকে, সে যাতে আমাকে ভালোবাসে, বিবাহেতে রাজি হয়, এই জন্য আমলটি করতেছি। অথবা অফিসের বসের জন্য যদি করেন, আল্লাহ অফিসের বসের জন্য আমি আমলটি করতেছি, সে যাতে আমাকে বিশ্বাস করে, ভালো মনে করে, এবং আমার বেতন যাতে ক্লিয়ার ঠিক মতো করে। মানে আপনি যার জন্য আমলটি করছেন তার নামটা আল্লাহর কাছে বলবেন এবং কি চাচ্ছেন সেটা আপনি বলবেন। বলার পর তার নামটা তো আপনি নিলেন, তার নামটা নিয়ে আল্লাহর কাছে বলে তারপর আপনি এই দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, একবার পড়বেন, ওয়া আল কাইতু আলাইকা
মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি সহি শুদ্ধভাবে একবার পড়বেন শুধু। ওয়া আলকাইতু, বলুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। টান দিবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন দোয়াটি। 4 নম্বরে তারপর আবার সর্বশেষ আপনি 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন প্রথমের মতো। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর মুনাজাত ধরে আপনি 3 বার বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3 বার বলে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। কি জন্যে, কার জন্যে আমলটি করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি বলবেন। এভাবে আপনি আমলটি করুন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। আপনি যাকে চাচ্ছেন তাকেই পাবেন। আপনি যার জন্য আমলটি করছেন তার মনের মধ্যে আপনার ভালোবাসা, আপনার প্রতি মায়া সৃষ্টি হবে। সে আপনাকে ছেড়ে দূরে থাকতে পারবে না। আপনার কথা তার স্মরণ হবেই হবে আমলটি করতে পারলে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার মনের নেক আশাকে আল্লাহ পূরণ করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন, আপনার মনের নেক উদ্দেশ্য, নেক আশাকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।